আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তান্দুরি চিকেন এবং আটা দিয়ে নান তৈরি করব। তো আজকে একটি ভিডিওতে দুটি রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে এর জন্য আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, প্রায় 28 পিসের মতো মাংস আছে এখানে। তো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, তারপরে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর এখানে দিব আমি গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব আমি টমেটো সস। তো সসটা আমার এখানে কম ছিল, তার জন্য একটু কম পড়ে গিয়েছে, আপনারা আরেকটু বেশি করে দিয়ে নেবেন। এবার দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো। এবার এই সব কিছু আমি ভালো করে মেখে তারপর রেস্টে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন, তবে যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততটাই সফট হবে, এই মাংসটা খেতে খুবই ভালো হবে। তো আমি রেস্টে রেখে দিয়েছি। তো এবার আমি এখানে আটার নানের জন্য ডোটা তৈরি করে নেব। তো প্রথমে আমি হাফ লিটার দুধ এখানে হালকা কুসুম গরম করে দিয়েছি, তারপরে এখানে ইস্ট দিয়েছি প্রায় 8 চামচের মতো। এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিব আটা। এখানে প্রায় 16 কাপ আটা আছে, মেজারমেন্ট কাপের 16 কাপ আটা আছে। তো আমি 2 কাপ আটার জন্য 1 চামচ করে ইস্ট দিয়েছি, তারপর লবণ দিলাম 4.5 চামচের মতো। এবার আমি এখানে চিনি দিয়ে দিব প্রায় 9 চামচের মতো, তারপর তেল দিয়ে দিব এখানে 24 চামচের মতো, মানে 4 চামচগুলো দিয়ে এগুলো মেপে নেবেন। এবার আমি ভালো করে সবকিছু একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবার আমি নর্মাল পানি দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নেব। তো আমার এখানে প্রায় 4.5 কাপের একটু বেশি পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য। তো আমি ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল ব্রাশ করে রেখে দিলাম প্রায় 2 ঘন্টার মতো। এই তো 7 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আসার পরে এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে আরো কিছু উপকরণ দিতে হবে। আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে 1.5 কাপের মতো এখানে ময়দা দিয়েছি এবং ডিম দিয়েছি 2টি। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হবে। এবার ভালো করে সবকিছু একসাথে মেখে নিলাম। এবার এখানে দিয়ে দিব সরিষার তেল। তো এখানে আমি ছোট্ট একটি বোতল, 30 টাকা দামে যে বোতলগুলো আছে সেই তেলের বোতলটা কিনে এনে তারপর সম্পূর্ণ তেলটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আবার মেখে নিব। মেখে নিয়ে এবার আমি চলে যাব চুলায়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর প্যানটা একটু গরম হওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিলাম। তো এই তান্দুরি চিকেনটা ভাজার জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে না, অল্প তেলে এই চিকেনগুলো ভাজা যায়। তেলটা একটু গরম হওয়ার পরে এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে তারপরে চিকেনগুলোকে ভাজতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এক পাশ যখন ভাজা হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিলাম। এভাবে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত আমি চিকেনগুলোকে ভাজতে থাকবো। যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে তারপরে আবারও নতুন করে চিকেন দিয়ে দেব। এই তো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে রাখছি। তো এখানে আমি এগুলো উঠিয়ে রেখে তারপর বাকি চিকেনগুলোকেও এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে উপর থেকে আপনারা টমেটো সসটা মেখে দিতে পারেন চিকেনের টুকরোর উপরে, তাহলে দেখতে আরো আকর্ষণীয় হয়। তো এইভাবে বাকি চিকেনগুলোকে আমি ভেজে নেব। তো এটা আমি অন্য চুলায় দিয়ে তারপর এখন আমি এই চুলায় আমি নানগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন নানের যে ডোটা তৈরি করেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি নানগুলোকে ভাগ করে নেব। তো এবার আমি নানগুলোকে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি নানগুলো।
আর নানগুলো আমি পাতলা করব না, মোটা নান তৈরি করব, তো এই জন্য একটু মোটা করে বেলতে হবে। তো এবার চলে আসলাম চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা একটু গরম হওয়ার পরে এবার নানটা আমি দিয়ে দিলাম। তো এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব আরেক পাশ ভাজার জন্য। তো এবার উল্টিয়ে দেব, আর চুলার আঁচটা একেবারে কমিয়ে তারপরে নানগুলো ভাজতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়িয়ে যদি নানগুলো ভাজা হয় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকেই যাবে। তো এইভাবে আমি নানগুলো ভেজে নেব। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো হয়ে গেছে, এবার এটা উঠিয়ে রাখলাম। তারপর আমি এভাবেই আরেকটি নানও দিয়ে দিলাম। এই সেম ভাবে আমি সবগুলো নান ভেজে নেব। এই তো এটাও হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি নানও এইভাবেই ভেজে নেব। তো আজকে আমি আটার নান তৈরি করে দেখালাম। এই সেম রেসিপিতে ময়দা দিয়েও নান তৈরি করে নিতে পারবেন। তো ময়দা দিয়ে নান তৈরি করে আমি অনেক আগে ভিডিও ছেড়ে দিয়েছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। তো বাটার নানের রেসিপিও আমার চ্যানেলে অলরেডি আগে থেকে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই তো হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো আপনারা এভাবেই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।